না, শেষ হয় না, তাই না? কিন্তু আছে, কিন্তু কি করে এক্সিস্ট করে। তাহলে আমরা কিন্তু এগুলো অনেক হাইপোথেটিক্যাল না এগুলো। এই যে আলো, বাল্বটা জ্বলছে না, আলো আসছে না, আলো কি রেডিয়েশন, রেডিয়েশন কি কণা, কণা কি কণা ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন আসছে। আমি এদিকে এরকম করলাম না, অনেকগুলো ইলেকট্রন আমাদের হাতের বাড়ি খেয়ে এদিক ওদিক সরে গেল। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু কেউ না কেউ একজন তো দেখছে, যে আবিষ্কার করছে, তাই না? এবং তিনি বলে গেছে যে হ্যাঁ এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কি সত্য, তাহলে আমাদের মানতে হবে এবং আমাদের শিখতে হবে। তো উনি এই যে হিলিয়াম কণা, এটা অনেক ভারী, এই কণার বিচ্ছুরণ করলেন। বিচ্ছুরণ করার পরে উনি দেখলেন যে এরকম অধিকাংশ রশ্মি, এখান থেকে রশ্মি বের হচ্ছে, ওকে। সেই রশ্মিগুলা পাত ভেদ করে চলে যায়, এই পাতটা ভেদ করে চলে যাচ্ছে। উনি এই পাশে একটা পর্দা রাখলেন, যেটা হচ্ছে জেডএন সালফেট দিয়ে তৈরি। তোমাদের এত শিখতে হবে না, কিন্তু একটু গল্প শোনো, ওকে। তো এই যে ভেদ করে চলে যায়, প্রায় 20,000-এর মধ্যে একটা কণা কি হয় বলতো, মাঝখানে বাধাপ্রাপ্ত হয়ে এদিক ওদিক ফিরে যায়। সেটাই তার ফলশ্রুতিতে উনি বুঝলেন যে তাহলে পরমাণুর মাঝখানে কি আছে, একটা ভারী একটা বস্তু আছে। যেহেতু এটা পজিটিভ চার্জ ধর্মী, তাহলে এখানেও পজিটিভ চার্জ ধর্মী কিছু একটা আছে। পজিটিভ পজিটিভকে কি করে, বিকর্ষণ করে। ফলশ্রুতিতে রশ্মিগুলো ওইদিকে যাচ্ছে না, কি হচ্ছে বলতো, এদিক ওদিক চলে যাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে উনি আবিষ্কার করেন যে পরমাণুর মাঝখানে কি আছে, নিউক্লিয়াস আছে। তাহলে এই যে পরমাণু যে বিভাজ্য, সেই বিষয়টা কিন্তু কি হলো বলতো, আবিষ্কৃত হলো। আচ্ছা, অত গভীরে যাচ্ছি না, পরবর্তী আলোচনায় দেখো। তাহলে এই যে কণা বিচ্ছুরণ কথাটা বুঝলো তো? তাহলে লেখা আছে যে বিংশ শতাব্দী। আচ্ছা, বিংশ শতাব্দী বলতে কত সাল থেকে কত? 1900 থেকে 2000 সাল পর্যন্ত, ওকে। তাহলে এই সময়ের মধ্যে, তাহলে যেহেতু 1911 সাল, তাহলে এটা বিংশ শতাব্দী। তাহলে এখন কোন শতাব্দী? একবিংশ শতাব্দী, ওকে। তাহলে 2000 সাল থেকে শুরু হয়েছে একবিংশ শতাব্দী, তাই না? আচ্ছা, তাহলে বিংশ শতাব্দীর প্রথম ভাগে, তাহলে 1911 সালে রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত রূপে প্রমাণ করেন যে পরমাণু কি বিভাজ্য। আচ্ছা, তাহলে এবার বলো, একটা পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আরো ব্যাপক আলোচনা আছে যে একটা পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। একটা নাম হচ্ছে স্থায়ী কণিকা, একটা নাম হচ্ছে অস্থায়ী কণিকা, একটা নাম হচ্ছে কম্পোজিট কণিকা। অস্থায়ী কণিকা আবার প্রায় 100টা পরিমাণ হতে পারে, তাই না? তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এটা ভালো করে মনে রাখবো যে একটা পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের।